বাঁশখালী থেকে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি। যদি এই সমাবর্তনটা 2019 সালে বা 2022 সালে হতো, তাহলে আজকে আমি আমার বাবাকে সাথে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার বাবা আজ নেই। সাইমন সৈয়দ বাঁশখালী উপজেলার এই কৃতি শিক্ষার্থী সম্প্রতি সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সাইমন সৈয়দের জন্ম উপজেলার ঐতিহ্যবাহী কালীপুর ইউনিয়নে। পিতা আবু সৈয়দ ও মাতা মোমেনা খাতুন দম্পতির মেধাবী সন্তান সাইমন। এসএসসি পাশ করেছেন কালীপুর এজারুল হক উচ্চ বিদ্যালয় থেকে। এরপর বিএএফ শাহীন কলেজ ঘুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন কৃতিত্বের সাথে। শিক্ষকতা করছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশগ্রহণ করেছেন এই মেধাবী মুখ। তার সাথে কথা বলেছেন প্রিয় বাঁশখালীর বিশেষ প্রতিনিধি নুরুল আজিম ইমতিয়াজ। সমাবর্তনটা আমাদের কাছে এই কারণে গুরুত্বপূর্ণ, যখন একজন কৃষক বাবা তার সন্তানকে পড়াশোনা করিয়ে যে মাথার ঘাম পায়ে ফেলে ঋণ করে যখন গ্রাজুয়েটস করে, তখন সেই সন্তানের বাবা কিন্তু এই সমাবর্তন কি, বিশ্ববিদ্যালয় কি জানে না। যখন এই সমাবর্তনের বিশেষ দিনটা আসে, তখন সে তার বাবাকে নিয়ে আসে, তখন তার বাবাকে এই সমাবর্তনের ক্যাপ পরিয়ে দেয়, গাউন পরিয়ে দেয়। সেই জিনিসটা কিন্তু সে বুঝে, সেই সমাবর্তন এবং সন্তানের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে সে উপলব্ধি করতে পারে। তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার পরিবারের কাছে এটা একটা স্পেশাল দিন। তো দীর্ঘ সমাবর্তন হওয়ার কারণে অনেকের বাবা কিন্তু পরলোক গমন করেন, এই দিনটা দেখতে পান না। যেমন আমার বাবা নেই, আমার বাবাকে আজকের এই বিশেষ দিন আমি আনতে পারি নাই। আমার মা অসুস্থ। তো অথরিটির কাছে বিনীত অনুরোধ থাকবে যেন এই সমাবর্তনটা কিছু সময় পর পর, বা অর্থাৎ 2 বছর থেকে 3 বছর পর পর যেন করে, আমাদের পরিবার যেন আনন্দ ফিরে পায় এবং তাদেরকে যেন আমরা খুশি দেখতে পাই, খুশি করতে পারি, এই আশা রাখি। যেমন আজকে কিছু বিষয় দেখে খুবই আনন্দ লাগছে যে একজন কৃষক বাবা, যিনি সমাবর্তন কি সেটা জানে না, জিজ্ঞেস করা হলো কোথায় নিয়ে যাচ্ছে, বলা হয় সমাবর্তনে। সমাবর্তন কি? বলা হয় সেটা একটা বিশেষ অনুষ্ঠান। কি করা হয়? গাউন যখন পরিয়ে দেওয়া হয়, বলা হচ্ছে এটা একটা বোরকা। কিন্তু বোরকা হলেও তখন তার বাবার মনে কিন্তু একটা আনন্দ বয়ে যায় যে আমার সন্তান আজকে গ্রাজুয়েট হলো। তো এটা প্রত্যেকটা পরিবারের একটা স্বপ্ন থাকে। তো আমরা চাইব যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সেই নবীন যারা আসছেন বর্তমানে, তাদের সেই স্বপ্নগুলো পূরণ করবে। যেমন আমি যদি আমার একটা এক্সাম্পল দিতে যাই, আমি বর্তমানে আমাদের বাঁশখালী থেকে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2017 সালে। এই সমাবর্তনটা 2019 সালে বা 2022 সালে হতো, তাহলে আজকে আমি আমার বাবাকে সাথে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার বাবা আজ নেই। আমার মা অসুস্থ, আসতে পারেনি। তো দীর্ঘ সময় সমাবর্তন হওয়ার অনেকগুলো সুবিধা আছে। তো কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো বিবেচনা করেন, তাহলে যারা বিশ্ববিদ্যালয় থেকে এত কষ্টে, সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সদস্য খুব কষ্টে দিনাতিপাত করে এই গ্রাজুয়েশন কমপ্লিট করে। সেই সম্মানটুকু দেয়া বিশ্ববিদ্যালয়ের উচিত নির্দিষ্ট সময়ে। তারপর আমরা খুশি, দীর্ঘ 9 বছর পরে হলেও আজকে তারা আমাদেরকে সম্মানিত করতে পেরেছে, তার জন্য আমরা খুশি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। এবং আজকে এই যে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন বিভাগে আজকে একটা আনন্দে উদ্বেলিত, আনন্দে উৎসব বয়ে যাচ্ছে, যেটা আমাদের খুবই খুশি লাগতেছে। এত অসহ্য রকমের গরম, কিন্তু সেই গরমটাকে তারা উপেক্ষা করে তারা তাদের আনন্দ ভাগাভাগি করছেন। আমাদের ল ডিপার্টমেন্ট, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট, সায়েন্স ডিপার্টমেন্ট, সবগুলোতে আমাদের যে ব্রিলিয়ান্ট গ্রাজুয়েটসরা আনন্দে ভরপুর, তারা অনেক আনন্দে মাথামাতি করছেন, এটা দেখে অনেক ভালো লাগছে। তো দিন শেষে সবাইকে বলবো যে সবাই পরিবারকে সময় দিবেন। আপনি শুধু গ্রাজুয়েটস হয়েছেন বলেই শুধু কাগজে কলমে গ্রাজুয়েটস হলে হবে না, পরিবারের পাশে থাকবেন, পরিবারকে দেখবেন। আজকে একদিন এনে মা বাবাকে গাউন পরিয়ে দিলেন, কিন্তু পেছনে কিন্তু মা বাবাকে চান না, মা বাবার সাথে দুর্ব্যবহার করেন। এই জিনিসগুলো কিন্তু হয়তো আমরা নিজেরা দেখি না, আমরা কাউকে বলি না, কিন্তু সৃষ্টিকর্তা দেখেন। পরিবারের হাল ধরতে হবে, পরিবারকে দেখতে হবে। যদি পরিবারের কঠিন সময়ে, বিপদের সময়ে পাশে থাকা যায়,
সেই সত্যিকারের গ্রাজুয়েট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।